তো গাইস, ত্রিকোণমিতি আমাদের কাছে একটা জটিল বিষয়। তো যাদের কাছে মূলত এটা জটিল তাদের জন্য এই অঙ্কটা বা এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমি মূলত এই ত্রিকোণমিতিকে খুব সহজভাবে উপস্থাপন করব। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সেক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি বলতে কি বুঝি? ত্রিকোণমিতি এটাকে যদি ইংরেজিতে আমরা লিখি তাহলে হবে ট্রাই, মানে হচ্ছে তিন। ট্রাই মানে কি? তিন। আর গণ, GON, গণ মানে হচ্ছে ধার। আর মেট্রন, METRON, মেট্রন মানে হচ্ছে পরিমাপ। তার মানে হচ্ছে তিন কোণের ধার বা তিন কোণের পরিমাপকেই মূলত ত্রিকোণমিতি বলা হয়। তো এখন আমরা তিন কোণ বলতে কোন বিষয়টাকে জ্যামিতির ভাষায় বুঝি? আমরা তিন কোণ বলতে ত্রিভুজকেই মূলত বুঝি। কিন্তু এক্ষেত্রে এই ত্রিকোণমিতিতে আমরা যে ত্রিভুজকে বুঝবো সেটা আবার ভিন্ন রকমের একটা নির্দিষ্ট স্পেশাল ত্রিভুজ, যেটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ বলতে আমরা কিভাবে বুঝবো? যার একটা কোণ সমকোণ, অর্থাৎ এই যে একটা কোণের মান হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। যখন কোনো ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, আমরা সেটাকে কিন্তু সমকোণী ত্রিভুজ বলতে পারতেছি। এখানে তোমাদের হয়তো একটু জানা আছে যে সমকোণী ত্রিভুজ নিয়ে একটা সূত্র আছে, যেটা বিখ্যাত গণিতবিদ পিথাগোরাসের সূত্র মধ্যে। তার সূত্র অনুযায়ী সূত্রটা হলো এরকম যে অতিভুজ স্কোয়ার, আমি অতিভুজকে অতি হিসেবে লিখলাম, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ অতিভুজের মান যা হবে তার সমান লম্ব এবং ভূমির মান যোগ করলে সেটাই হবে। এখন আমাদেরকে ঠিক একইভাবে যদি ত্রিকোণমিতি বুঝতে হয়, তাহলে এই যে সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের যে সূত্রটা, এই পুরোটাকে আমাদেরকে বুঝতে হবে। কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা আমাদেরকে বুঝতে হবে। তো একটা ত্রিভুজের কোনটা লম্ব এটা নির্ভর করে সমকোণের উপর, অর্থাৎ সমকোণটা যে কোণে আছে তার বিপরীত বাহুটাই হবে অতিভুজ। অথবা আমরা এভাবে বলতে পারি একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা, সেটা হচ্ছে অতিভুজ। তার মানে আলটিমেটলি এইটাকে বলা হচ্ছে অতিভুজ। তো আমরা যদি এটার একটা নাম দিই ত্রিভুজের AOB, তাহলে তখন আমরা বলতে পারতেছি যে AO হইল অতিভুজ। এখানে লম্ব কোণটা, ভূমি কোণটা। এখন এই ত্রিভুজের অবশ্যই একটা কোণ থাকবে যেটাকে আমরা থিটা কোণ বলতে পারি। কি কোণ বলবো? থিটা কোণ। তো থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে বলা হবে লম্ব, অর্থাৎ থিটা কোণের এই যে বিপরীত বাহু এটাকে বলা হবে লম্ব, অর্থাৎ OB সেটাকে বলা হবে লম্ব। এবং থিটা কোণের সংলগ্ন কোণ বা সাথে যে কোণটা থাকবে AB যেটা আছে, এটা হচ্ছে ভূমি। তো গাইস, আশা করছি এইটুকু বুঝতে পারছো যে একটা ত্রিভুজের লম্ব কোণটা হয়, ভূমি কোণটা হয় এবং অতিভুজ কোণটা হয়।